বহু দেশে তবে শোনো, আজ আমি তোমার কাছে কি ভিক্ষা চাইছি জানো? কল্যাণব্রত একাদশীর পারণা হেতু আজ আমি তোমার দ্বারে এসেছি পালন করতে। তাই আজ আমি তোমার দ্বারে সেবা গ্রহণ করবো বটে, কিন্তু আমার সেবা দিতে গেলে তোমায় কি করতে হবে জানো? প্রতিজ্ঞার নিয়ম অনুযায়ী তোমার যে একমাত্র পুত্র আছে আমি যে বহুকাল পুত্র সন্তানে হেরেছিলাম, আমি গঙ্গা জলে দিবানে শিখিল তুলসী চোখের জলে কত কঠোর তপস্যা করে আমি একমাত্র পুত্র বিশ্বজিৎকে লালন করেছি। আমি আমার পুত্রকে কিছুতেই নিজ হস্তে কেটে করবো অতীত সেবা। কি বলছে কি বলছে? কৃষ্ণ ব্রাহ্মণ হেসে বললেন, কর্ণ ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা তখন, না পারলে না বলে দাও, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমার অভিনয় দেখতে আসেছি। শোনো শোনো, আর তোমার সেই একমাত্র পুত্র আদরের দুলাল বৃষকেতুকে কেমন ভাবে শিরচ্ছেদ করে রন্ধন করে আমায় সেবা করাবে জানো? কর্ণ, ভালো করে শুনে রাখো। তোমার চোখে যদি বহে ধারা, মুখে বলে কথা, 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 পেলে ব্যথা না রহিব হে, আমি খাবো না 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 খাবো মহারাজ করণের দুটি চোখে জল, আজ যেন দুটি নয়ন জলে মহারাজ কর্ণ আমার ছুটি নিয়ে মনির চরণ জড়িয়ে ধরে বলছে, ব্রাহ্মণ ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর, কৃপা করুন কৃপা করুন। আমি তো জানি অতিথির পেটে সাক্ষাৎ বৈকুণ্ঠের বাবা সুদর্শন চক্র চতুর্ভুজা নারায়ণ, অতিথির সেবা সেজে বৈকুণ্ঠের নারায়ণ সেবা, অতিথির সেবার লাগি যদি এই পাপ দেহর মাংস কেটে টুকরো টুকরো করে দিতে হয়, তবু আমি করবো সেই অতিথির সেবা। বিনিময়ে আমার পুত্রকে আপনি পাপ শরীরে কত মাংস আছে আমি নিজ